ইমতিয়াজ, এই যে ফিলিং স্টেশনগুলো কিছু কিছু বন্ধ রয়েছে, তেল সংকট দেখা দিয়েছে। আসলে তেল যারা দিচ্ছেন মালিক পক্ষ থেকে কি বলা হচ্ছে, আর যারা এসছেন তেল নিতে তাদের কথা কি শুনেছেন কিনা? দৃষ্টি মালিক পক্ষ তারা বলছে যে তারা মানে অতিরিক্ত যে চাপ, বাড়তি যে চাপের কারণে তাদের যে দৈনিক যে চাহিদা অনুযায়ী যেই ডিপো থেকে যতটুকু তেল পায় সেই তেলটা শেষ হয়ে যাচ্ছে, এবং সেই কারণে কিন্তু তেলের পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল গতদিন রাত 10টা থেকে। এবং আজকে এই কেবল কিছুক্ষণ আগে অর্থাৎ 2টার সময় এই বিজয় সরণি যেই তেলের পাম্প আছে সেখানে কিন্তু তেল এসেছে। এছাড়া একদম সকাল থেকেই মানুষের দীর্ঘ লাইন ছিল। গতদিন রাত 10টা থেকেও মানুষ প্রাইভেট কার নিয়ে তেলের পাম্পের সামনে অপেক্ষা করেছে, এবং কিছুক্ষণ আগে এই বিজয় সরণি পাম্পে তেল এসেছে এবং তারা তেল দিতে পারছেন। এর আগে যেটি হচ্ছে যে আমরা গিয়েছিলাম হচ্ছে শ্যামলীতে, এবং শ্যামলীতে সেখানে তেল দেওয়া হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু রেশনিং এর মাধ্যমে তেল দিচ্ছে মোটরসাইকেল বা প্রাইভেট কার। তারা হচ্ছে যে মোটরসাইকেল তারা 300 টাকার বেশি তেল নিতে পারছেন না, অন্যদিকে প্রাইভেট কার যারা নিয়ে আসছেন তারা 1800 টাকার তেল নিতে পারছেন। তাছাড়া আমরা এখানে যে মালিকদের সাথে বা ম্যানেজারের সাথে কথা বলেছি, তারা বলছে যে ডিপো থেকে আগে আমরা যে পরিমাণ তেল পেতাম সেই পরিমাণ তেল এই মুহূর্তে আমাদের দেওয়া হচ্ছে না। আগে তাদের 2 থেকে 3টি গাড়ি আলাদা করে মজুত করার থাকতো এবং পরবর্তীতে সেগুলো ব্যবহার করা হতো, কিন্তু সেক্ষেত্রে এখন সেই অতিরিক্ত যে 2 থেকে 3টি গাড়ি সেটি নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু আনা হচ্ছে না। অন্যদিকে আমরা পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে সভাপতি যিনি আছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, কিন্তু যে এই যে বাড়তি তেলের চাপ বা যে পরিমাণে তেল মানুষ নিচ্ছে এরকম চলতে থাকলে আগামী 10 দিনের ভেতরে পাম্পের তেলগুলো শেষ হয়ে যেতে পারবে সেই শঙ্কা করছে। তাছাড়া ঢাকা শহরের অতিরিক্ত গাড়ি নতুন করে ইম্পোর্ট করা হয়েছে, সেদিক থেকে তিনি তেলে একটি যারা হচ্ছে যে কালোবাজারের একটি সংখ্যা তিনি দেখতে পাচ্ছেন। তাছাড়া মন্ত্রী যিনি আছেন জ্বালানি মন্ত্রী, তিনিও একই কথাই বলছেন যে স্বাভাবিক তেল সরবরাহ রয়েছে, যা কিছু একটি চক্র কালোবাজারি করছে সেই কারণে মানুষ কিন্তু পাম্পে তেল পাচ্ছে না। এখন পর্যন্ত পাম্পে মানুষরা হচ্ছে যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, টানা 10 বলা যায় যে কোনো কোনো গাড়ি 10 ঘন্টার বেশি অপেক্ষা করেছে। মোটরসাইকেল যারা নিয়ে এসেছেন তারা সকাল থেকে এই পর্যন্ত প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো অপেক্ষা করার পর আজকে সারা দিনের তেল পাচ্ছে। এছাড়া গাবতলী, মহাখালী, গুলশান, আসাদ গেট প্রত্যেকটা পাম্পই আমরা সকাল থেকে বন্ধ পেয়েছি। তারা বলেছে যে তাদের গাড়ি ডিপোতে গিয়েছে তেল আনতে, এবং তারা বলছে যে দুপুর 2টা অর্থাৎ এখন এই মুহূর্তে হয়তো সেখানেও তেল পাওয়া যেতে পারে। বিজয় সরণির এই যেটি ফিলিং স্টেশন যেটি রয়েছে সেখানে এখন তেল দেওয়া হচ্ছে। মানুষরা বলছে যে সরকার তাদের কথা দিয়েছে যে কোনো ধরনের তেলের রেশনিং হবে না, পর্যাপ্ত তেল মজুদ আছে। তাদের একটি প্রশ্ন যে এত কথা সত্ত্বেও তেল কেন পাচ্ছে না। তারা আরেকটি অভিযোগ করছে যে সরকার বলেছিল কোনো রেশনিং রাখবে না, কিন্তু তারপরও তারা পাম্পে যখন যাচ্ছে তারা রেশনিং দেখতে পাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখনো মানুষের চরম ভোগান্তি রয়েছে। এই রোদে মানুষ 6 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে তেল নিচ্ছে। সামনে হয়তো সাধারণ জনগণ সংযত হলে এই রেশনিং এই যে ভোগান্তি সেটি হয়তো কমবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। এই ছিল বিজয় সরণি থেকে আমার কাছে শেষ খবরাখবর। ইমতিয়াজ মাহমুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।